একটা বড় কমন প্রশ্ন আসছে আপনাদের সবার, যে মা বাবাকে, নিজের গার্জেনকে, যার সাথে আমাদের সম্পর্ক সেই জন্মের থেকে, তাদেরকে কোনো কারণে কষ্ট দেওয়াটা কি দরকার আছে? যদি কোনো জিনিস মা বাবারা বুঝতে পারছেন আর তোমাকে লাগছে যে সেই জিনিসটা কিন্তু ঠিক, কিন্তু মা বাবারা বয়সের জন্য হোক বা অত ব্রড চিন্তা ধারণা নেই, জিনিসকে এখন যেরকম করে যুগ পরিবর্তন হচ্ছে সেরকম করে বুঝতে পারছেন না, দেখতে পারছেন না, তার জন্য কি এটা উচিত যে যদি তুমি কাজ হাসিল করতে পারছো না, তো সেই মা বাবাকে, সেই গার্জেনকে একটু কষ্ট দিয়ে দেওয়া হোক? কারণ তারা যদি দুঃখতে থাকে কিছু সময়ের জন্য, তাহলে তুমি একটু বেশি সুখে থাকবে। এই যে কথাটা বললাম, এটার থেকে সবাই ডিসএগ্রি করে যাবে যে না না, আমরা তো এরকম চাই না যে তারা দুঃখে থাকুক, তবে আমরা সুখে থাকবো। কিন্তু বন্ধুরা, তোমরা তো এটাও চাইছো যে আমি সুখে থাকি, আর তার জন্য যদি আমার গার্জেনরা দুঃখী থেকে যাক তো থেকে যাক। এদিক থেকে ধরো বা ওই দিক থেকে ধরো, কানকেই ধরা হচ্ছে। আর তার জন্য এটাকে বোঝা বড় দরকার যে যদি মা বাবাদেরকে আমরা না বোঝাতে পারছি, তো সেই না বোঝানোর জন্য কি তাদেরকে একটু দুঃখতে, একটু কষ্টতে রাখা দরকার? তোমরা বলতে পারো যে আমরা দুঃখতে, কষ্টতে তো রাখতে চাই না, কিন্তু যখন তুমি তার বিরুদ্ধে আচরণ করো, তিনি যেরকম চাইছেন না সেরকম কাজ করার ইচ্ছা প্রকাশ করো বা করে দাও, শুধু যদি ইচ্ছা প্রকাশই করো, তাও তারা কষ্ট পায়, তারা দুঃখতে যায়, তারা বিষাদে যায়। আর তখন তোমাকে লাগে যে সেটা করাটা কি ঠিক হলো? আমি তো অন্য পথে ওই কাজগুলোকে বার করে নিতে পারতাম। তো দেখো, এই চিন্তা ধারণাটা যারা ভালো সন্তান রয়েছে তাদেরই আসবে। যাদের শুধু নিজের সাথে মতলব, তারা এত ডিপ চিন্তা ধারণা রাখবে না, আর না তারা জিজ্ঞেস করবে। তো যদি তোমরা ভালো সন্তান রয়েছ, তো তোমার মনে সবসময় একটা জিনিস থাকবে যে আমি নিজের জীবনের যে গোলগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করি, সেটার জন্য আমি চেষ্টা করি। মা বাবারা যদি বুঝতে পারছে না, তাকে বোঝানোর চেষ্টা করি। যদি তারা না বোঝে, তখন আমরা জানতেই বা অজান্তেই তাকে দুঃখ বা কষ্ট দিয়ে ফেলি। সেটা কি দেওয়াটা উচিত? সেটা কখনো উচিত না, তুমি নিজেই জানো। তো প্রশ্নটা এই জন্যই করছো যে সেটাকে কি করে অ্যাভয়েড করতে পারি, সেটাকে কিভাবে আটকাতে পারি। তো সেটাকে আটকানোর জন্য সর্বপ্রথমে তোমার মা বাবাকে নিজের থেকে কখনো আলাদা ভাবো না, কখনো ডিফারেন্ট ভাবো না। যদি তুমি জানো যে যে কাজটি তুমি করছো সেটা তুমি প্রমাণ সহ কিছু কাজ করে দেখাতে পারবে, যদি তোমাকে লাগছে যে আমি যদি কিছু এরকমের স্টেপ নিলাম যেটা মা বাবারা এখন মানছেন না, কিন্তু ভবিষ্যতে গিয়ে আমি সেটাকে প্রমাণ করে দিতে পারবো, যদি অতটা ভালো চিন্তা ধারণা আছে, আর যদি সেই পথে হাঁটা যে পথটি রয়েছে সেই পথে তুমি কোনো কুসঙ্গতিতে ফেঁসে যাবে না, যদি এতটা তুমি শিওর রয়েছো, তাহলে তুমি সেই পথে যাও। আর মা বাবার কাছে কিছু সময় চেয়ে নাও। অনেক সময় মা বাবারা কিছু সময় দিতে রাজি হয়ে যান, কিন্তু একেবারে সেই পথে ঝাঁপাতে মানা করেন, কারণ সেই ভয়টা তিনারও থাকে যে দেখতে তো বড় অ্যাট্রাকটিভ লাগছে এই পথ, কিন্তু সেই পথে যেতে যেতে যদি তুমি কোনো কুসঙ্গতিতে ফেঁসে যাও, যদি কোনো ভুল কাজে ফেঁসে যাও, তাহলে তোমাকে রিটার্নে আনা যাবে না। তার জন্য সেই সময়টা, একটা নির্দিষ্ট সময় বলো যে এই কাজটি আমি করতে চাই, এটার জন্য আমাকে এতটা সময় দাও, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি যে পথে চলছি সেটা ঠিক। যদি তুমি করতে পারলে তো তারা মানা করবে না, আর যদি তুমি না করতে পারলে তাহলে তুমি আর কোনো প্রশ্ন তাদেরকে করো না, চুপচাপ যেটা প্রথম থেকে নির্ধারণ ছিল সেটা করো। কারণ আলটিমেটলি তোমার পরিবারের মানুষরা তোমারই মঙ্গল চায়, ঠিক সেই রকমই যেরকম তুমি চাও যে নিজে কিছু বড় হয়ে, নিজে কিছু ভালো করে সেই মা বাবাকে তুমি সুখ দেবে, শান্তি দেবে। অনেক মেসেজ আসে, কল আসে যে আমি অভিনেত্রী হতে চাই, আমি অভিনেতা হতে চাই, আমি আরও কিছু এরকম করতে চাই যেটার জন্য মা বাবারা আমাকে ঠিক মতো করে সাপোর্ট দিচ্ছে না, তো তাকে কি কষ্ট দিয়ে আমি সেই পথে এগিয়ে চলে যাই? কখনো না। একটু সময় চেয়ে নাও, একটু সময় চাও, আর সেই সময়ের ভ্যালুটিকে নিজে প্রথমে বোঝো, তারপরে তেনাদেরকে দেখাও যে সেই কাজে তুমি কি করতে পারো। সব সময় তুমি ঠিক হবে তারাই ভুল হবে সেটাও হতে পারে না, আর আবার অনেক সময় তারাই ঠিক হবে তুমি ভুল হয়ে যাবে সেটাও হতে পারে না। সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে কে ঠিক সেটার প্রমাণ করার জন্য খাটনি তো করতে হবে, আর সেই খাটনিটা তোমাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না।